আজকে অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করি। আজকের যে ভিডিওটা আমি শ্যুট করছি সেটা হচ্ছে আমার একটা খুবই স্পেশাল দিন যেটা আসতে চলেছে, আমার প্রি ওয়েডিং শ্যুটের। তোমরা জানি না সবাই জানো কি না। সো রিসেন্টলি আমার বিয়ে, তো সেই জন্য আমি প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম। তো দিনটা ছিল, আমি ডেটটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না, বাট দেন পুরোটাই আমি নিজে রেডি হয়েছিলাম। সেটার জন্যই তোমাদেরকে ভাবলাম ভিডিওটা শেয়ার করি যে কী কী জিনিস কীভাবে আমি রেডি হয়েছিলাম, আমি কোথা থেকে কস্টিউম পারচেস করেছিলাম, আর কীরকম লাইট মেকআপ করেছিলাম। তোমাদের যাদের রিসেন্টলি প্রি ওয়েডিং করার আছে তারা তোমরা নিজেরাই কিন্তু রেডি হতে পারো। এটা হেয়ারটাকে আমি না একদম ওপেন একটা স্টাইল দেবো, তো সেটার জন্য আমি প্রথমে পুরো হেয়ারটাকে আমি ক্রিম করে নিলাম। তারপরে আমি ক্রাউন এরিয়াটাতে ব্যাক ব্রাশ করবো সো দ্যাট আমি একটা ক্রাউন ক্রিয়েট করতে পারি। আর সামনের পোর্শনটাকে আমি আলাদা করে ছেড়ে দেবো সো দ্যাট আমি একটু কার্ল ওয়েভি লুক দিতে পারি সামনে। সো এই যে ওপেন হেয়ার স্টাইলটা না, এটা আমি পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয়ে আমি এটা বানিয়েছি। আমার খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমার যে ফটোশ্যুটটা আমি করতে চাইছিলাম প্রি ওয়েডিংয়ে, এটি সিম্পলি আমি চাইছিলাম একটু ক্রিশ্চান স্টাইলের, মানে স্টাইলটা হোক আমার প্রি ওয়েডিংয়ে। তো সেই জন্যই সেরকমভাবেই ড্রেস আর কস্টিউম সেভাবেই আমি সিলেক্ট করেছিলাম। আর এই হেয়ার স্টাইলটার জন্য আমি কিছু জিপসি যে ফ্লাওয়ারটা হয় না, সেটা আমি পারচেস করেছিলাম। আর পুরো হেয়ারটাকে ক্রিম করার পর কার্ল করাটাও খুব ইজি হয়ে যায়। তো আমি কার্লার নয়, আমি জাস্ট নর্মাল স্ট্রেটনার দিয়ে এটা কার্ল করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা যে এই হেয়ার স্টাইলটা কেমন লাগলো, একটা কমেন্ট করে দিও প্লিজ, আর একটু লাইকও করে। সো হেয়ার স্টাইল করার পর আমি মেকআপটা কুইকলি ক্রিয়েট করে নিই। একদম হেভি মেকআপ আমি একদমই করিনি, খুব লাইট একটা ফাউন্ডেশন দিয়ে আমি জাস্ট বেসটা ক্রিয়েট করেছিলাম। তার আগে সিরাম অ্যাপ্লাই করেছিলাম, তার সাথে আইব্রো প্রিপেয়ার করেছি। আর আমার যে আই মেকআপটা ছিল সেটা খুবই লাইট আই মেকআপ ছিল, একদম সিম্পল, মানে তোমরা এটা নিজেরাই করতে পারবে। জাস্ট একটু গ্লিটারি শিমারি একটা আই মেকআপ বা আই শ্যাডো দিয়ে দিয়েছিলাম, আর তার আগে একটুখানি কাজল দিয়ে ওটাকে স্মাচ করে নিয়েছিলাম ওপর আর নিচে। আর আমি লেন্সও অ্যাপ্লাই করেছিলাম, যদি তোমরা দেখেছো হয়তো দেখতে পেয়েছো। লেন্সটা আমি রিসেন্টলি পারচেস করেছি হিমালয়া থেকে। আচ্ছা, আমি যত ভিডিও আর ব্লগ আর ফটো শ্যুট করেছি বা করবো আপকামিং, আমি তোমাদেরকে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার যত তাড়াতাড়ি সম্ভব। তোমরা শুধু আমার সাথে থেকো, আমার পাশে থেকো আমার স্পেশাল দিনে। সো তোমরা যারা রিসেন্টলি বিয়ে করছো তারা কোথায় কীরকমভাবে প্রি ওয়েডিং শ্যুট করলে আমাকে নিশ্চয়ই শেয়ার করো কিন্তু। আর আমার ভিডিও আর ফটোজ দেখার জন্য আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করো সো দ্যাট তোমরা ওখানে দেখতে পাবে। দো আমি আমার সিঙ্গেল ফটো আমি এই ভিডিওটার এন্ডে শেয়ার করবো তোমাদেরকে। আমাকে জানিও আমার ফটোশ্যুটটা বা আমাকে কেমন লাগছে এই ভিডিওতে আর ফটোতে, তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও। আমি অ্যাঙ্গেলটা একবার চেঞ্জ করছি এদিক ওদিক করে। সো এটা আমার ফাইনাল লুক, তোমরা দেখে বলো যে কেমন লাগলো। আর এই যে হোয়াইট গাউনটা দেখছো, এটা আমি পারচেস করেছিলাম নিউমি থেকে, অনলি 1200। আর সবার এন্ডে আমার ফটোটা দেখে তোমরা আমাকে জানিও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু আমি আশা করছি। আরও ভিডিওস অ্যান্ড ফটোজ আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পেয়ে যাবে আর ইউটিউবেও। টাটা।